প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই পুলিশে আস্থাহীন, আওয়ামী লীগের লকডাউন দমনে নামছে ইউনূসের নিজস্ব বাহিনী। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। সত্যিকার অর্থে দিন যত ঘনিয়ে আসছে, আওয়ামী লীগের কর্মসূচি আসছে, দেশের পরিস্থিতি সত্যিকার অর্থে ঘোলাটে হয়ে উঠছে এবং ইউনূস সরকার এক প্রকার পাগল প্রায় হয়ে উল্টা পাল্টা রিয়্যাক্ট করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। যার দরুন পুলিশ, বাংলাদেশ পুলিশ, আমাদের যে সরকারের প্রধান আইন শৃঙ্খলা, সিভিল আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্বপ্রাপ্ত যে ফোর্স পুলিশ, 2 লক্ষাধিক পুলিশ সদস্য, তাদের প্রতি আস্থা রাখতে পারছে না ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। কারণটা হচ্ছে পুলিশের মনোবল ভেঙে দিয়েছে গত বছর এই ইউনূসকে যারা ক্ষমতায় বসিয়েছে তারাই, তাদেরই সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা, থানায় হামলা, পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এরা মনেই করছে যে এই পুলিশ আমাদেরকে কি সুরক্ষা দেবে, আর সুরক্ষা দেবে না বলেই নিজস্ব মিলিশিয়া বাহিনী গঠন করেছে এবং আসন্ন আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি আগামী 13 নভেম্বর দেওয়া হয়েছে, সেটি দমনে নিজস্ব বাহিনী নামানোর পরিকল্পনা ইতিমধ্যে চূড়ান্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা 4 দিনের বিক্ষোভ কর্মসূচিতে সম্ভাব্য সহিংসতা মোকাবেলায় রাজধানী ঢাকায় প্রায় 7,000 পুলিশ সদস্য মোতায়েনের এক বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 7,000 পুলিশ সদস্য, এটা বলতে এটা বোঝানো হচ্ছে ওই যে নিজস্ব বাহিনী, মিলিশিয়া বাহিনী, এদেরকে পুলিশের পোশাকে নামানো হবে। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী এমন তথ্য দিয়েছে। নর্থ ইস্ট নিউজের হাতে আসা বাংলাদেশ পুলিশের একটি বিশেষ নথি থেকে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উদ্যোগে গঠিত 9,000 সদস্যের একটি ব্যক্তিগত মিলিশিয়া বাহিনী থেকে তরুণদের নিয়োগ দেওয়া হয়েছে। এই বাহিনীর সদস্যরা ইতিমধ্যে একটি মোবিলাইজেশন ড্রিল বা মহড়ায় অংশ নিয়েছে। আগামী 10 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আওয়ামী লীগের 4 দিনের বিক্ষোভ কর্মসূচির আগেই তাদের মাঠে নামানো হচ্ছে। এখানে একটু বলে রাখা ভালো যে গত বছর জুলাই আগস্টে যে সহিংসতা কর্মকাণ্ড ঘটানো হয়েছিল, পুলিশ হত্যা করা হয়েছিল, এই হত্যাকারীদেরই এই বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে। এরা আবার নতুন নতুন হত্যার কাণ্ড ঘটাবে, পুলিশ হত্যা করবে, হত্যা করে সেই দায় চাপাবে আওয়ামী লীগ পুলিশকে মেরেছে, পুলিশের মনোবল উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। মানুষ তো হত্যা করবেই, হত্যা পরিকল্পনা নিয়েই তো নেমেছে। নিরাপত্তা সূত্রের খবর, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্দেশে গঠিত এই বাহিনীর কয়েকশো তরুণ সদস্যকে পুলিশের পোশাক পরানো হবে। তাদের অনেককে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্ট্যান্ডার্ড ইউনিফর্ম সরবরাহ করা হয়েছে এবং তারা রাজধানীর বিভিন্ন কৌশলগত অবস্থান নিয়েও ফেলেছে ইতিমধ্যে। আওয়ামী লীগের আসন্ন কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে ডিএমপি। 7 নভেম্বর জারি করা 9 পৃষ্ঠার পুলিশ নথি অনুযায়ী এই বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় মোট 6,829 জন সদস্য মোতায়েন করা হবে, যাদের মধ্যে সশস্ত্র সদস্যরাও অন্তর্ভুক্ত। পুরো ঢাকাকে 9টি সেক্টরে বিভক্ত করে এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এই সেক্টরগুলোর অধীনে ডিএমপির 8টি বিভাগ, রমনা, মতিঝিল, ওয়ারী, লালবাগ, তেজগাঁও, গুলশান, মিরপুর এবং উত্তরা এবং শহরের 50টি থানার সব এলাকাকে নিয়ে আসা হয়েছে। বিক্ষোভকারীদের কার্যকরভাবে মোকাবেলার জন্য পুরো বাহিনীকে ছোট ছোট প্লাটুনে ভাগ করা হবে এবং প্রতিটি থানা এলাকায় একটি করে প্লাটুন মোতায়েন থাকবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
যার দায়িত্বে থাকবেন একজন ডিসি এবং একজন এডিসি। এই কন্ট্রোল রুম থেকে পুলিশ ওয়্যারলেস সিস্টেমের মাধ্যমে মাঠ পর্যায়ে থাকা প্লাটুন কমান্ডারদের সরাসরি নির্দেশ দেবে যে কোনো ধরনের বেআইনি কার্যকলাপ বা সহিংস ঘটনার খবর পাওয়া মাত্রই কন্ট্রোল রুম থেকে সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার, সহকারী কমিশনার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জানানো হবে। কন্ট্রোল রুম থেকে প্রতি ঘন্টায় পরিস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি ডিএমপি কমিশনার, অতিরিক্ত কমিশনার এবং ক্রাইম ও অপারেশন ইউনিটের প্রধানদের কাছে পাঠানো হবে। এই বিক্ষোভ চলাকালীন 4 দিনে মোতায়েন থাকা সকল পুলিশ সদস্যকে দাঙ্গা মোকাবেলার পোশাক, রেইনকোট এবং পোর্টেবল ওয়্যারলেস রিসিভার দেওয়া হবে। নথিতে বলা হয়েছে দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যদের কাছে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থাকবে। এছাড়া সহিংসতায় কোনো সদস্য আহত হলে তাদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য পুলিশের যানবাহন প্রস্তুত রাখা হবে। নথিতে স্পষ্টভাবে বলা হয়েছে অপারেশন সফল করার জন্য কর্মকর্তা এবং বাহিনীর মধ্যে পূর্ণ সমন্বয় থাকতে হবে এবং মাঠ পর্যায়ের কমান্ডারদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। অবস্থা বুঝুন যে সত্যিকার অর্থে পুলিশ থাকবে। পুলিশ কোন পুলিশ থাকবে? বিপদগামী এবং যারা যে পুলিশ একান্ত বিএনপি করে এবং একান্ত জামাত করে সেই পুলিশ, সেই সীমিত পুলিশ থাকবে। এবং এখনকার যে নেতৃত্ব পর্যায়ে যারা আছেন, আইজিপি থেকে শুরু করে ডিএমপি কমিশনার থেকে শুরু করে, এগুলো কিন্তু সব বিএনপি জামাত এবং তারা খুব সীমিত। এই সীমিত অংশের কমান্ড পুরো বাহিনী ফলো করে না, যার দরুন আসিফের মিলিশিয়া বাহিনী নামিয়ে একটা সহিংস ঘটনা ঘটাবার একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে। আপনাদের মনে আছে নিশ্চয়, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাস্টারের ছেলে, মাস্টারকে আমি ছোট করে দেখছি না, কিন্তু মাস্টারের ছেলে, জমিদারি অ্যাটিটিউড, তখন মনে হয় যে সেই মাস্টারকেই কলঙ্কিত করছে, একটা এমপিওভুক্ত স্কুলের মাস্টারের ছেলে। আপনারা জানেন অবস্থানটা, অর্থনৈতিক অবস্থানটা কি। এই জন্য এটি উল্লেখ করা। মাস্টারকে অবমাননা করা আমার উদ্দেশ্য নয়। আমার মাস্টাররা, স্কুল মাস্টাররা আমার পরম শ্রদ্ধার, পরম সম্মানের। আমি অবস্থানটা বোঝাতে চাইছি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া রাজপুত্র, ভাবখানা এমন। এই গত গোপালগঞ্জ ট্র্যাজেডি যখন ঘটল, এই ছেলেটি স্বরাষ্ট্রের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বসে পুলিশ হেডকোয়ার্টারের কন্ট্রোল রুমে বসে গোপালগঞ্জ হত্যাযজ্ঞের নির্দেশনা দিচ্ছিল। এই ছেলেটি এবারও সেই পরিকল্পনা নিয়েছে যে আগামী আসন্ন যে আওয়ামী লীগের কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশে রাজধানী ঢাকায় একটা ব্যাপক হত্যাযজ্ঞের পরিকল্পনা। কাজেই এই হত্যাযজ্ঞের পরিকল্পনা থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে এবং একই সাথে অনেক ইতিবাচক দিক আছে। পুলিশ নামছে না, আসলে পুলিশ বাধা দেবে না, সেনাবাহিনী বাধা দেবে না। সেনাবাহিনী এক প্রকার ডিসাইডেড যে সেনাবাহিনী কোনো বল প্রয়োগ করবে না, কারণ সেনাবাহিনী এই মুহূর্তে যে পরিমাণ চাপের মধ্যে আছে, এই চাপের অংশ হিসেবে সেনাবাহিনী উঠে যেতে শুরু করেছে এবং আগামী 5-7 দিনের মধ্যে সেনাবাহিনীর আরেক ধাপে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আসবার কথা। যে অর্ধেক সীমিত সংখ্যক সেনাবাহিনী মাঠে আছে, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকবে কি না। বিশ্বস্ত সূত্রের খবর যে আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার জারি হচ্ছে না, সেনাবাহিনী এটির পক্ষে নয়। তারপরেও নিশ্চিত হওয়ার জন্য 5-7 দিন নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আজকে আমরা কথা বলছি 9 তারিখে, নিশ্চয়ই 3-4 দিনের মধ্যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার এলে, 13 তারিখের আগে এলে আসবে, না হলে আসবে না। আমাদের যে সোর্স যে খবর দিয়েছে, খবরটি যদি সত্যি হয় যে সেনাবাহিনী আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকছে না, সেনাবাহিনী অর্ধেক উঠে গেছে, সীমিত কিছু থাকছে, জাস্ট বেসামরিক প্রশাসনকে সহযোগিতার নামে দাঁড়িয়ে থাকবে, কিন্তু কর্মসূচিতে বা বল প্রয়োগে কাউকে কোনো সমস্যার কারণ করবে না। তো সেই জায়গা থেকে
এখন চূড়ান্ত কামড় দিতে চাইবে এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মতো সন্ত্রাসীরা নিজস্ব বাহিনী নিয়ে। সেই বিষয়গুলো মাথায় রেখেই আওয়ামী লীগের কর্মসূচিটা পরিকল্পনা করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।